ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 1.3 অনুশীলনীর অঙ্কগুলো করাবো। এর আগেও 1.3 অনুশীলনীর অঙ্ক অনেকগুলি করিয়েছি। তার মধ্যে আজকে তোমাদের প্রশ্নের অঙ্ক, অর্থাৎ এতদিন আমরা গসাগু, লসাগু এগুলি আমরা বিভিন্ন পদ্ধতিতে করেছি, যেমন গণনীয়ক, মৌলিক গণনীয়কের সাহায্যে গসাগু লসাগু দুইটাই করেছি, আবার ভাগ প্রক্রিয়ায় গসাগু করেছি, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করেছি। কিন্তু এখন এই যে আমরা গসাগু লসাগু করলাম, এগুলো আমাদের বাস্তব ক্ষেত্রে কোথায় কোথায় কীভাবে কী প্রয়োগ হয়, সেই প্রায়োগিক দিকগুলোকে আজকে আমরা আলোচনা করব। তারই আলোকে দেখো বইয়ের 17 পৃষ্ঠা অর্থাৎ 1.3 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা এখানে কী আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এখন এখানে কথা আছে তোমাদের, এখানে আমরা কোন অঙ্কটা দেখলে বুঝবো যে এখানে গসাগু এবং কোনটি দেখলে বুঝবো লসাগু করতে হবে। এই অঙ্কগুলোর মধ্যে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে, কাকে ভাগ করলে, 100 এবং 84কে ভাগ করলে, তাহলে কোনো একটি সংখ্যাকে ভাগ করা হয় যার দ্বারা, সেইগুলিকে বলা হয় কি, গুণনীয়ক না? আর গুণনীয়ক আমরা পড়ছিলাম কিসে? গসাগুতে। আবার দেখো 6 নম্বর অঙ্ক আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে, 65কে, 27কে, 40কে ভাগ করলে, তাহলে কোনো একটি সংখ্যাকে ভাগ করে সেটা কি? তাহলে অবশ্যই গুণনীয়ক। আবার দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে, মানে 8 দ্বারা ভাগ করলে, 12 দ্বারা ভাগ করলে, 18 দ্বারা ভাগ করলে, 24 দ্বারা ভাগ করলে, মানে কোনো একটি এই সংখ্যা দ্বারা কোন একটি সংখ্যাকে ভাগ করলে, তাহলে কোন সংখ্যাকে ভাগ করলাম সেটা দেওয়া নাই, কিন্তু এখানে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করব সেগুলি দেওয়া আছে। তাহলে দ্বারা ভাগ করা মানেই তাহলে এগুলি আমাদের কি হয়? গুণিতক। যেমন 8 দ্বারা আমরা ভাগ করতে পারি কাকে? 8কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 32, এগুলিকে আমরা 5 8 40, 6 8 48, এগুলিকে আমরা 8 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তাহলে কোনো কিছু দ্বারা ভাগ করা যদি বোঝায় তাহলে সেগুলি আমরা কি? গুণিতক, অর্থাৎ লসাগু। কারণ লসাগুর ফুল মিনিংটা আমরা কী শিখেছিলাম? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গুণনীয়ক হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে আমরা শর্টকাট একটাই সবাইকে সাধারণত বলে থাকি, কোনো একটু অঙ্কে বৃহত্তম কথাটি লেখা থাকলেই সেগুলিকে আমরা বলি গসাগু, আর ক্ষুদ্রতম কথাটি লেখা থাকলে সেগুলিকে আমরা বলি লসাগু। তাহলে বৃহত্তম, বড়, তারপরে সর্বাপেক্ষা বড়, এরকম কথা উল্লেখ থাকলে আমরা সেগুলিকে গসাগু করি। আবার ক্ষুদ্রতম, ছোট, লঘিষ্ঠ এই জাতীয় কথা উল্লেখ থাকলে আমরা সেগুলিকে লসাগু করি। এটা সাধারণত বলে থাকি, কিন্তু আসলে এটা সঠিক কথা নয়। কারণ এখানে আমার দেখতে হবে, যদি এখানে আমার যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাকে ভাগ করা মানেই আমরা বুঝবো গসাগু, আর এখানে যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা দ্বারা ভাগ করা মানেই বুঝবো আমরা লসাগু। তাহলে সংখ্যা দ্বারা ভাগ মানে লসাগু, আর এত কে ভাগ করা মানেই গসাগু। এই কথাটা মাথায় রাখবে এবং এইটা অনুযায়ী আমরা বাকি অঙ্কগুলো করব, এবং এইটি সঠিক প্রসেস এবং এইটি তোমাদের সঠিক টিপস আর কি। কিন্তু অন্যভাবে যে আমরা বলি ওই যে বৃহত্তম থাকলে ক্ষুদ্রতম থাকলে, সেটা বড় কথা না। সেক্ষেত্রে অনেক জায়গায় দেখবে তোমাদের মিলবে না ওই কথার সাথে। এই জন্য দেখো, এখন আমি 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্ক বলা হয়েছে কি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে 5 নম্বর অঙ্ক, যেহেতু 100 এবং 184কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে চার ভাগশেষ থাকে। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে 100 বিয়োগ 4 সমান 96 এবং 184 বিয়োগ 4 সমান 180 এর গসাগু। তাহলে এই কথাটাই আমরা দেখলাম, যেহেতু প্রতি ক্ষেত্রে এত এবং এত কে ভাগ করলে, কে ভাগ করা মানে এই সংখ্যা কে ভাগ করা মানেই তাহলে আমরা কী করবো? গসাগু। আর যদি বলতো এত এবং এত দ্বারা ভাগ করলে তাহলে হতো লসাগু। তাহলে এখন এই তাহলে
আর প্রতি ক্ষেত্রে যেহেতু 4 ভাগশেষ থাকে এই জন্য 4 আমরা এখানে বিয়োগ করলাম, বিয়োগ করে যে সংখ্যা দুটো পেলাম 96 এবং 180, এই দুইটার গসাগুই হবে আমাদের নির্ণেয় সংখ্যা। আমাদের যে সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাটি হবে কত, 96 এবং 180 এর গসাগু। তাহলে এখন লিখি এই দুইটার গসাগু আমরা বের করব কীভাবে। গসাগু বের করার সিস্টেম তো তোমাদের আমরা সহজ পদ্ধতি গণনীয়কের মৌলিক গণনীয়কের সাহায্যেও করতে পারি, আবার ভাগ প্রক্রিয়াও করতে পারি। আমরা ভাগ প্রক্রিয়াই করি। 196 দ্বারা 180কে ভাগ করব, 96 দ্বারা 180কে ভাগ করলে এখানে কত থাকে, বিয়োগ করলে 4 থাকে, হাতে হলে 1, 10 আছে কত হলে 18 হবে, 8 হলে হাতে হলে 1 মিলে যায়। এই 84 দ্বারা আবার 96কে ভাগ করব, 84 1 84 2 1 12, 12 দ্বারা আবার 84কে, এগুলো তো নিয়ম তোমাদের জানাই আছে। তাহলে 84 অবশিষ্ট থাকে, সেই 84 দ্বারা আবার এই 96কে ভাগ করলাম, 84 1 84। এখন 84 থেকে 96 থেকে 84 বিয়োগ করে রইল 12, 12 দিয়ে আবার কাকে ভাগ করব, 84কে। তাহলে 5 12 60, 6 12 72, 7 12 84। এটা 7 ঘরের নামতা বা 12 ঘরের নামতা, এটা কিন্তু 7 12 84 মিলে যায়। তাহলে আমাদের এখানে উত্তরটা কত আসে, এখানে উত্তরটা কিন্তু আমাদের চলে আসলো কত, এই 12। অর্থাৎ তাহলে আমার প্রশ্নটা ছিল কি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, 12 দ্বারা। তাহলে উত্তর না, সুতরাং নির্ণেয় গসাগু কত, 12। উত্তর নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান সমান 12, এটি আমাদের অ্যান্সার। তাহলে কত সহজে কিন্তু আমাদের একটা অঙ্ক হয়ে গেল, একেবারেই সহজ অঙ্ক এগুলি। তাহলে আমাকে আগে বুঝতে হবে এটা গসাগু হবে না লসাগু হবে, সেই জিনিসটা বোঝাটাই আমাদের মেইন কাজ এখানে। তাহলে বোঝার জন্য তোমাকে সহজ টিপসটা আমি দিয়ে দিলাম, এত কে ভাগ করা মানেই গসাগু, আর যদি বলতে এত দ্বারা ভাগ করা তাহলেই হয়তো লসাগু। তাহলে এটা আমাদের সহজ বুদ্ধি। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলি করে ফেললাম। তাহলে আমাদের গসাগু একটা অঙ্ক হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটা দেখি আমরা কীভাবে কী করতে পারি। এটা মুছে দিলাম আমি। ছয় নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 ভাগশেষ থাকবে। এখানেও কিন্তু কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে কোন সংখ্যা দ্বারা ভাগ করা মানেই এখানে আমাদের এটা জানতেছি গসাগু। তাহলে আমাদের ওই কথাগুলো আগে লিখতে হবে। যেহেতু কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে প্রশ্নটাই আর কি, কত 27, 40 এবং 24 কোনো সংখ্যা দ্বারা এত 27, 40 এবং 65, 27, 40 এবং 65কে ভাগ করলে প্রত্যেকবার যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে কি, 27 বিয়োগ 3 সমান সমান 25, 40 বিয়োগ 4 সমান সমান 36 এবং 65 বিয়োগ 5 সমান সমান 60 এর গসাগু।
এই তো, তাহলে এখন আমরা এটা গসাগু বের করবো। কার কার গসাগু বের করবো? 25, 36 এবং 60-এর। তাহলে আমরা গসাগুটা বের করতে হলে 25 দিয়ে আগে কাকে ভাগ করবো? 36-কে। তাহলে আরেকটা কথা লিখি নিম্নে, 25, 36 ও 60-এর গসাগু নির্ণয় করি। তাহলে কি 25 দিয়ে 36-কে ভাগ করব। 25 একে 25, বিয়োগ করলে থাকে 11। 11 দিয়ে 25-কে ভাগ দিলে যায় না, তাহলে 11 দুগুণে 22। 27, 40, 65, 27, 40, 65, 3, 4, 5। 27 থেকে 3 বাদ দিলে কি 25 থাকে? এখানে তো আমার এরকম হওয়ার কথা না। 27 থেকে 3 বাদ দিলে কত থাকে? 24। আমার কিন্তু এখানে অঙ্কে আমি এসে দেখতেছি এটা মিলবে না, এই জন্য আমি এখানে চিন্তা করলাম তাহলে কোথাও না কোথাও আমি ভুল করছি, তাহলে সেই ভুলগুলো তোমাদের কিন্তু এভাবেই চিন্তা করতে হবে। এরপর 40 বিয়োগ 4 36, 65 বিয়োগ 5 = 60। তাহলে 27 থেকে আমি 3 বিয়োগ করে এখানে লিখছিলাম কত? 25, কিন্তু আসলে হবে কত? 24। তাহলে এখানে 24। তাহলে এখানে আমরা 24 দিয়ে ভাগ করবো। পুরোটাই এখন মুছে ফেলতে হবে। এখানে দেখো 24 দিয়ে 36-কে ভাগ করতে হবে। 24 একে 24, এখানে থাকে 2 1। এবারে দেখো 12 দ্বারা 24-কে ভাগ করলে 12 দুগুণে 24, কিন্তু আগেরটা আমার মিলতেছে না। তার মানে না মিলতে মিলতে এটা অ্যান্সার হতো 1। আমি জানি সাধারণত এই জাতীয় অঙ্ক এত কঠিন অঙ্ক হয় না, তার মানে একই রেজাল্টে আসবে এরকম হয় না, কিন্তু আমার ওখানে যেহেতু দেখলাম এলোমেলো আসছে, তখন আমি চিন্তা করলাম কোথাও না কোথাও ভুল করছি। সেই ভুলটা কিন্তু আমি ভুল করা মানে তোমাদের একটু উপকার হলো। এই ভুলটা তোমাদের পরীক্ষার হলে যদি এরকম হয় সেটা তোমরা সংশোধন করতে পারবে। তাহলে এটা আমাদের পেয়ে গেলাম কত? বিয়োগ করে 0। এবার এখানে আমাদের অ্যান্সার আসলো কত? 12। এই 12 দিয়ে আবার কাকে ভাগ করব? আবার 12 দিয়ে আবার কাকে ভাগ করব? 60-কে ভাগ। তাহলে 5 12 60, এখানেও মিলে গেল 12 দিয়ে। তাহলে আমাদের অ্যান্সারটা অরিজিনালি কত আসলো? এই 12ই, কারণ 12 দিয়ে দেখা গেল আমার এখানে লাস্টে এসে মিললো, আবার এখানে এই 12 দিয়ে 60-কেও মিলে গেল। তাহলে এখানে আমাদের ভাগশেষ রইল কত? 0। অতএব আমরা লিখতে পারি কি? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, নির্ণয় বৃহত্তম সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? তাহলে এখানে নির্ণয় বৃহত্তম সংখ্যা কত? এই 12। তাহলে সুতরাং 24, 36 ও 60-এর গসাগু সমান কত? 12। উত্তর নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 12। এটি অ্যান্সার। উত্তর তো লিখছি, তাহলে আর অ্যান্সার লেখার দরকার নেই। আমাদের কিন্তু 2টা অঙ্ক হয়ে গেল। যাক, এই আমি শুধুমাত্র গসাগুর 2টা অঙ্ক দেখালাম। এর পরবর্তীতে 7 নম্বর অঙ্কটাই আছে আবার লসাগু, কিন্তু কেন হয় কিভাবে হয় এটা আজকে তোমাদের যাব না। আমি এক নিয়মের মধ্যেই আজকে থাকলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আগামী ক্লাসে আমি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে তোমাদের 2টি অঙ্ক মাত্র করে দিলাম, 5 নম্বর এবং 6 নম্বর। এখানে তোমাদের কিছু কথা বুঝিয়ে দিলাম কিভাবে আমাদের গসাগু, কোন জিনিসটা দেখলে আমরা গসাগু বুঝবো এবং কোন জিনিসটা দেখলে লসাগু হবে সেটা আমরা বুঝবো। সেই বিষয়গুলো তোমাদের একটু মোটামুটি বুঝিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম। আগামী ক্লাসগুলোতে আমি দ্রুত অঙ্কগুলো করে যেতে পারবো, কারণ প্রথম অবস্থাতে তোমাদের একটু বোঝানোটাই মেইন ফ্যাক্টর। যাই হোক, তোমরা সেই পর্যন্ত আগামী ক্লাসের অপেক্ষায় থেকো এবং ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো। তোমরা নিয়মিত লেখাপড়া করো এবং পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে তোমরা এগিয়ে যাও। ধন্যবাদ সকলকে।